ফরজ। আর মা বাবা আমরা যারা আছি আমাদের উপরে তাদের হকগুলো আদায় করা তাদের জন্মের আগেই ফরজ। জন্ম থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত ছেলে সন্তানের হকগুলো আদায় করা মা বাবার উপর কি বলেন? ফরজ, কর্তব্য। তাহলে আগে কার হক আদায় করতে হবে বলেন? ছেলে সন্তানের হক। যদি আমরা বাবারা আমাদের সন্তানগুলোর, আমরা মায়েরা আমাদের সন্তানগুলোর, আমরা দাদা আমাদের নাতির হকগুলো আদায় করি, তাহলে তারা আমাদের জন্য দোয়া করবে, তারা আমাদের হকগুলো আদায় করবে। ঠিক কিনা বলেন? হুজুর যে আলোচনা করছেন আমার আগে, ঠিক না? আমরা বাবারা যদি ছেলে সন্তানের হকগুলো আদায় করি, প্রথমে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো ছেলে সন্তানের, ছেলে মেয়ের হকগুলো আদায় করা। যদি আমরা আদায় করি তাহলে তারাও আমাদের হকগুলো আদায় করবে, তারাও আমাদের কবরে ফাঁসে গিয়ে আমাদের জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? আর আমরা যদি তাদের হকগুলো আদায় না করি, তারাও আমাদের হক আদায় করবে না, তারাও দোয়া করবে না, তারাও আমাদের লালন পালন করবে না, আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। ঠিক কিনা বলেন? আজকে তো বড় লোকের ফ্যাশন হলো এটা, যে ছেলে সন্তানকে নিজে লালন পালন করে না, চাকরানি রাইখা তাদেরকে লালন পালন করা। ঠিক কিনা বলেন? স্ত্রী যায় একদিকে, স্বামী যায় আরেক দিকে, কাজের মেয়ের কাছে ছেলে সন্তানগুলো রেখে যায়, তারা বড় হয় তাদের কাছে। ঠিক কিনা বলেন? এই কারণে এই ছেলে সন্তানগুলোই বড় হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন কি হবে বলেন? ফল হবে। আপনি যেমন করবেন আপনি তেমন পাবেন। এই জন্য আমরা যারা আছি আমাদের প্রথম কর্তব্য হলো তাদের হকগুলো কি করা বলেন? আদায় করা। প্রথম হক, যেহেতু টাইম অল্প, লম্বা সুরে আলোচনা করা যাবে না, ইশারা ইঙ্গিতে দুই একটা কথা বলবো। প্রথম কর্তব্য হলো একজন বাবা হিসাবে আমার আপনার দায়িত্ব। আপনি এখন হয়তো বুড়া হয়ে গেছেন, বয়স্ক হয়েছেন, আপনার ছেলে আছে, তাহলে আপনি চিন্তা করেন আপনার নাতি কেমন হওয়া দরকার। ঠিক কিনা বলেন? আমার ভাই আছে, আমার ছেলে অবিবাহিত এখনো বাকি আছে, কিংবা ছেলে সন্তানকে বিবাহ করাবো, মেয়েদেরকে বিবাহ সাথে দিব, এই জন্য চিন্তা করা চাই আমি আমার ছেলে সন্তান, ভাই বেড়াদার, আত্মীয় স্বজনকে বিবাহ করাতে এই কথা চিন্তা করতে হবে যে এখান থেকে তো আমার আওলাদ আসবে দুনিয়াতে। ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি ভালো সুসন্তান, চরিত্রবান, আদর্শবান ছেলে সন্তান পেতে চাই, নাতি পেতে চাই, তাহলে আমার প্রথম কর্তব্য হলো তাদের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ বলেন। কি করতে হবে বলেন? একজন আদর্শ ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। আমরা তো এই ব্যাপারে দুর্বল। ঠিক কিনা বলেন? যদি ছেলে সন্তানকে দিনদার বানাইতে হয়, হাফেজে কোরআন বানাইতে হয়, আল্লাহওয়ালা বানাইতে হয়, তাহলে আগে তাদের জন্য একজন দিনদার মায়ের ব্যবস্থা করা চাই। আমরা যারা বাবা আছি, বিবাহ-শাদী করি নেই, করব, যুবক ভাইরা খেয়াল করি শুনি। তাহলে আমি যদি আদর্শ সন্তান পেতে চাই, দিনদার সন্তান পেতে চাই, সন্তান থেকে খেদমত পেতে চাই, তাহলে আমার প্রথম করণীয় হলো তাদের জন্য একজন আদর্শ মায়ের ব্যবস্থা করা। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না? 4 তরিকার, 1 তরিকার এবং সবচেয়ে বড় ফিরকে বলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তিনার মা 18 পারার হাফেজা ছিলেন। কত পারার বলেন? কেউ বলেছেন 20 পারার, কেউ বলছেন 18 পারার হাফেজা ছিলেন। সন্তান যখন গর্ভে এসেছেন, তিনি কাজ করতেছেন, ঝাড়ু দিচ্ছেন, ঘরের কাজ করতেছেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে তিনি গর্ভে সন্তান থাকা অবস্থায় আমল করতেন। সন্তান ভূমিষ্ঠ হয়েছেন, দুধ খাওয়াইতেছেন, কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সন্তানের জবান খুলেছেন, কথা বলা শিখছেন, আমরা বাবা যারা আছি, দাদা আছি, নানা আছি, নানি আছি, ছেলে সন্তানের যখন মুখ ফুটে কথা বের হয় তখন তাদেরকে দাদা শিক্ষা দিই, নানা শিক্ষা দিই, নানা বলি, দাদা বলি, আব্বা আব্বা বলি। ঠিক কিনা বলেন? মার শিক্ষা দিই, মা মা করে তাদেরকে ডাক শিখাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, প্রথম কথা বলা শুরু হয়েছেন, ওনার জবান থেকে বের হয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল্লিল মুত্তাকিন। এইভাবে 18 বার আমার জবান থেকে জারি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন বলেন? মায়ের শোনা, মায়ের বলা। কি বলছে বলেন? মায়ের শোনা, মায়ের বলা, মায়ের করা গর্ভ অবস্থায় সন্তানের উপরে প্রভাব ফেলে। এই জন্য মা যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, ছেলে সন্তানও দিনদার হবে, আল্লাহওয়ালা হবে। আজকে আমাদের মায়েরা সন্তান গর্ভে নিয়ে কি নিয়ে থাকে বলেন? টাচ মোবাইল নিয়ে থাকে, নাটক সিনেমার মধ্যে লিপ্ত থাকে, গান বাদ্যের মধ্যে লিপ্ত থাকে। ঠিক কিনা বলেন? ঠিক বলছি না ঠিক বলছি? কোন রকম দায় সার বাঁচার থেকে হয়তো কোন রকম বাঁচার জন্য দুই নামাজ হয়তো কিছু পড়ে বা পড়ে না, সুযোগ পেলে মোবাইল, ঘুম ভাঙবে মোবাইল নিয়ে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঘরের কাজকর্ম কোন রকম করতে পারলে তো সাজছে, তারপরে মোবাইল। এই জন্য ছেলে সন্তান দেখেন ভূমিষ্ঠ হওয়ার পরে মোবাইল ছাড়া কিছু বুঝে না। আসলে এটা তো মার আমল ছিল গর্ভ অবস্থায়। এই জন্য মায়ের করা, মায়ের বলা, মায়ের শোনা, এগুলো গর্ভ অবস্থা বাচ্চার উপরে প্রভাব ফেলে। এই জন্য প্রথম যে হক, ভালো আদর্শ ছেলে সন্তান পেতে হলে একজন দিনদার মায়ের দরকার। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাবে, পাত্রী তালাশ করতে আসে, পাত্রী তালাশ করে কোথায় পাত্রী পায় না। তিনি যেহেতু আমিরুল মুমিনিন ছিলেন, অর্ধজাহানের বাদশা ছিলেন, রাত্রের অন্ধকারে